হ্যাঁ, তো আমাদের আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের বাকি অংশ শেষ করব। আগের দিন মোটামুটি ভাবে অনেকগুলো প্রবলেম আমরা আলোচনা করতে পেরেছি। অনেকেরই অনেক কোয়ারি ছিল, সেই কোয়ারি গুলো মিটেছে, ঝামেলা মিটেছে অনেকে। দু একটা প্রবলেম তো থাকতেই পারে, আর সেটা থাকবে। তো আগে যেটুকু বলার বলে নেই, তারপর তোমাদের কোশ্চেন শুনবো বা কোশ্চেন আলোচনা করবো। কারণ আগের দিন তো আমি কিছুই নতুন করে পড়াতে পারিনি বা পড়ানোর সুযোগ হয়ে ওঠেনি। তো আমি গতদিন বা গত সপ্তাহে হাইপারবোলিক ফাংশন পর্যন্ত সম্ভবত বলেছিলাম যে আমাদের ই টু দি পাওয়ার আই এক্স সমান কস এক্স প্লাস আই সাইন এক্স হয়, সেখান থেকে কস এক্স এবং সাইন এক্স এর যেমন ডেফিনেশন দিতে পারি। উল্টো দিকে সাইন অফ আই এক্স সমান আই সাইন হাইপারবোলিক এক্স এবং কস অফ আই এক্স সমান কস হাইপারবোলিক এক্স, সেটাও আমরা জানি বা জেনেছি। আজকে দুটো ডেফিনেশন আমাদের জানার দরকার, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার জেড এর ডেফিনেশন এবং কমপ্লেক্স লগারিদম। তো প্রথমে আসছি আমরা কমপ্লেক্স লগারিদম। তো কোন একটা কমপ্লেক্স নাম্বার জেড এবং আর একটা কমপ্লেক্স নাম্বার এন, যেটা কিনা নন জিরো কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু এন এই সম্পর্ক থেকে কি পেতে পারি। এর আগে আমরা বলি যে আমাদের ই টু দি পাওয়ার আই এক্স সমান আমরা জেনেছি cos x প্লাস আই সাইন এক্স, cos x প্লাস আই সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার টু পাই এন আই যদি আমি ব্যবহার করি, তাহলে কি পাবো? cos টু পাই এন প্লাস আই সাইন টু পাই এন। সাইন টু পাই এন বা সাইন ইভেন মাল্টিপল অফ পাই, পাই যুগ্ম গুণিতক মানে সাইনটা আমাদের জিরো হয়ে যাবে। আর cos টু পাই এন, cos এর ইভেন মাল্টিপল অফ পাই মানে হচ্ছে মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার ইভেন নাম্বার, অর্থাৎ ওয়ান হয়ে যাবে। তো এই মানটা আসলে আলটিমেটলি ই টু দি পাওয়ার টু পাই এন আই, এটা হচ্ছে ওয়ান। তো স্বাভাবিকভাবেই ই টু দি পাওয়ার জেড এই অংশটাকে ভাবতে পারি আমরা ই টু দি পাওয়ার জেড ইন্টু ওয়ান সমান হচ্ছে ন্যাচারাল মানে ক্যাপিটাল এন। তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু এর সাথে আমাদের চলে আসছে টু পাই এন আই সমান হচ্ছে ক্যাপিটাল, বা ই টু দি পাওয়ার জেড প্লাস টু পাই এন আই, এটা সমান হচ্ছে ক্যাপিটাল। এই স্মল জেড এখান থেকে যদি আমি বের করি, স্মল জেড সমান হচ্ছে স্মল লগ অফ এন, এটাকে আমরা বলি রিয়েল লগ। আর ক্যাপিটাল লিখলে পারে আমরা কমপ্লেক্স লগারিদম লিখি। তো এই জায়গা থেকে আমরা যদি এইভাবে লিখে নেই যে জেড প্লাস টু পাই এন আই সমান হচ্ছে ক্যাপিটাল লগ অফ, অর্থাৎ যেটা কমপ্লেক্স লগারিদম ক্যাপিটাল লগ অফ এন সমান স্মল জেড মানে স্মল লগ অফ এন প্লাস টু পাই এন আই। এন এর মান যদি জিরো হয় তখন যেটা পাবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। আর যদি এনটা জিরো না হয় তাহলে জেনারেল ভ্যালু। তাহলে আমরা কমপ্লেক্স লগারিদম বা ক্যাপিটাল লগ অফ এন এর ডেফিনেশন দিলাম কি হিসাবে? দ্য ক্যাপিটাল লগ অফ এন সমান স্মল লগ অফ এন প্লাস টু পাই এন আই, n equal to 0 or any integer, n হচ্ছে 0 বা যে কোনো ইন্টিজার। এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল লগ অফ n এর ডেফিনেশন। এই ক্যাপিটাল লগের সাথে স্মলের লগের কিছু প্রপার্টির পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে? আমাদের যেমন আমরা বলে থাকি লগ অফ এবি সমান লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি আমরা বলে থাকি ওটা কমপ্লেক্স বা ক্যাপিটাল লগারিদমের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ n যেহেতু কমপ্লেক্স নাম্বার, আবারও বলছি দুটোকে গুলিয়ে ফেললে হবে না। আমরা যেটা লিখি স্মল লগ অফ, এখানে রিয়েল নাম্বার থাকে, সেই রিয়েল নাম্বারের ক্ষেত্রে লগ এ ইন্টু লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি হয়। কিন্তু যখন এটা কমপ্লেক্স নাম্বার হবে তখন কিন্তু স্মল লগ অফ কমপ্লেক্স নাম্বার সেটা কিন্তু দুটোর সামের সাথে ইকুয়াল হবে না। বাট কমপ্লেক্স লগারিদম অর্থাৎ ক্যাপিটাল লগ অফ এ বি যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো ক্যাপিটাল লগ অফ এ প্লাস ক্যাপিটাল লগ অফ বি, এই প্রপার্টিটা হবে। আবার রিয়েল নাম্বারের ক্ষেত্রে লগ অফ এ টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা লিখি এক্স লগ অফ এ, কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে এটা হবে না। অর্থাৎ ক্যাপিটাল লগ অফ যদি আমি আই স্কোয়ার বের করি সেটা কিন্তু কখনোই টু ইন্টু ক্যাপিটাল লগ অফ আই এর সাথে ইকুয়াল হবে না। এই কিছু প্রপার্টি আছে, এগুলো মনে রাখতে হবে। আর একটা প্রপার্টি তোমাদের মনে রাখবে বা রেজাল্ট মনে রাখবে, কারণ এমসিকিউ তে কি হয় না, আমরা তিন চারখানা যেগুলো ট্রু সেই প্রপার্টি গুলো তুলে দিয়ে বললাম হুইচ ইজ রং বা হুইচ ইজ কারেক্ট বলে তিনটেই ট্রু দেওয়া থাকলো আর অপশন ডিতে দেওয়া থাকলো অল। তাহলে আমরা যদি প্রপার্টি গুলো না জানি সেক্ষেত্রে অল হবে কি একটাই দিয়ে চলে আসবো, ভুল হয়ে যাবে। ধরো জেড এ হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বার, জেড ওয়ান জেড টু হচ্ছে আরো কমপ্লেক্স নাম্বার আলাদা করে। তো এটা আমাদের কি হয় না, ইন জেনারেল এ টু দি পাওয়ার জেড ওয়ান এবং এ টু দি পাওয়ার জেড টু এটা কিন্তু সমান হয়ে যায় ইন জেনারেল। তো এই প্রপার্টি গুলো আমাদের জানতে হবে।
তাহলে আমরা প্রথম জানলাম যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল লগ অফ n সমান হচ্ছে স্মল লগ অফ n প্লাস 2 পাই n n ইকুয়াল টু 0 আর এনি ইন্টিজার। এবং এই দুটো প্রপার্টি আমাদের মনে রাখতেই হবে, লগ অফ ab ইকুয়াল টু লগ a প্লাস লগ b ক্যাপিটাল লগের ক্ষেত্রে, আর ক্যাপিটাল লগ অফ i স্কয়ার ইজ নট ইকুয়াল টু 2 ইনটু লগ অফ i। আমি দেখাচ্ছি যে ক্যাপিটাল লগ অফ i আমরা কি করে বের করব। ধরো ক্যাপিটাল লগ অফ i আছে, তাহলে কি লিখতে পারি, স্মল লগ অফ i প্লাস 2 পাই n 2 পাই n। তো স্বাভাবিকভাবে এই যে লগ i, এটা আমরা কিভাবে বের করব না, i ইকুয়াল টু আমরা জানি যে e টু দি পাওয়ার, মানে i ইকুয়াল টু আমরা এইভাবে লিখে নিতে পারি যে cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2। তাহলে কি পাবো না, e টু দি পাওয়ার i পাই বাই 2। তাহলে এটা হলো i ইকুয়াল টু, তাহলে স্মল লগ অফ i সেটা কত হবে না, i পাই বাই 2 এখানে বসিয়ে দিতে পারবো। তো এখানে কি পেয়ে যাবো, i পাই বাই 2 প্লাস 2 পাই n অর্থাৎ 4n প্লাস 1 ইন্টু i পাই বাই 2। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল লগ অফ i এর মানটা, এটা আমরা পেতে পারি। আরেকটা ডেফিনেশন দিয়ে দিই, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপর বাকি কাজগুলো বলবো। আরেকটা ডেফিনেশন বলতে, a এবং z দুটো কমপ্লেক্স নাম্বারের জন্য a টু দি পাওয়ার z এর ডেফিনেশন কি হবে। আমরা ক্যাপিটাল লগারিদমটা শিখে গেছি, কমপ্লেক্স লগারিদম যেটা বলছি, a টু দি পাওয়ার z ইকুয়াল টু কি হবে, e টু দি পাওয়ার z ক্যাপিটাল লগ অফ a, অর্থাৎ e টু দি পাওয়ার z ইনটু স্মল লগ অফ a প্লাস 2 পাই n। আবারও বলি, n থাকলে পারে আমরা বলবো জেনারেল ভ্যালু, n এর ভ্যালুটা যদি 0 বসাই তাহলে আমরা পাবো প্রিন্সিপাল ভ্যালু। আগের বারে যেমন এটা পড়েছিল দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার i, দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার, তাহলে এখানে a একটা কমপ্লেক্স নাম্বার i, z একটা কমপ্লেক্স নাম্বার i। তো এই সেন্সে যদি আমরা করি তাহলে কি হবে না, e টু দি পাওয়ার i ইনটু ক্যাপিটাল লগ অফ i, অর্থাৎ e টু দি পাওয়ার i ইনটু স্মল লগ অফ i প্লাস 2 পাই n। আমি একটু আগে বের করে দেখিয়েছি যে আমাদের এই যে স্মল লগ অফ i সেটা ছিল i পাই বাই 2, তো বসিয়ে দিলে আমরা কি পাবো, e টু দি পাওয়ার i ইনটু i পাই বাই 2 প্লাস 2 পাই n, 2 পাই n, অর্থাৎ e টু দি পাওয়ার i টা যদি বাইরে কমন আসে i i মিলে i স্কয়ার হয়ে যাবে, একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস অফ 4n প্লাস 1 ইনটু পাই বাই 2। তো এই যে রেজাল্টটা পেলাম, এটা আবার রিয়েলও বলতে পারি। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা করতে পারি, যে আমি এটা লিখে রাখি যে a টু দি পাওয়ার z ইকুয়াল টু a টু দি পাওয়ার z ইকুয়াল টু e টু দি পাওয়ার z ইনটু ক্যাপিটাল লগ অফ a, এটা একটা রেজাল্ট। তো যেটা বলছিলাম যে এই রেজাল্টটা দিয়ে আরেকটা আমরা কোশ্চেন করতে পারি, যেটা ভ্যালু অফ i টু দি পাওয়ার i ফর্মস এ জিপি, অর্থাৎ একটা জিওমেট্রিক সিরিজ কিন্তু ফর্ম করে। আমরা যদি n এর জায়গায় 0 1 2 3 ডট ডট বসাতে থাকি, তাহলে টার্মগুলো কি কি হবে না, e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, n এর জায়গায় 1 বসালে 5 পাই বাই 2, e টু দি পাওয়ার মাইনাস 5 পাই বাই 2, e টু দি পাওয়ার মাইনাস, যদি n এর জায়গায় 2 বসাই 4 2 8 একে 9, মাইনাস 9 পাই বাই 2 এন্ড সো অন, এইভাবে চলবে। তো এইভাবে যদি চলে, এরা কিন্তু একটা আবার মাইনাস বসালে এদিকেও আসতে পারে, তো এরা কিন্তু একটা জিপি সিরিজ ফর্ম করবে। এবং জিপি সিরিজ ফর্ম করলে আমাদের এই যে পরপর দুটো এলিমেন্ট, এদের যদি রেশিওটা বলি, তাহলে কি হচ্ছে না, e টু দি পাওয়ার মাইনাস 5 পাই বাই 2 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। তো ক্যালকুলেশন করলে এটা আসবে আমাদের e টু দি পাওয়ার মাইনাস পাই e টু দি পাওয়ার মাইনাস 5 পাই 4 পাই 2 পাই 2, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2 পাই। তাহলে কি হলো না, দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার i ফর্মস এ জিপি উইথ কমন রেশিও e টু দি পাওয়ার মাইনাস 2 পাই। তাহলে আমাদের এটা একটা গেল রেজাল্ট। এরকম একটা রেজাল্ট থাকে তোমাদের, দেখবে বইতেও পাবে, যে i টু দি পাওয়ার আলফা প্লাস i বিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস i বিটা, i to the power alpha plus I beta is equal to alpha plus I beta, then the value of alpha square plus beta square, বা বলা হলো then the value of alpha square plus beta square is real, imaginary, purely imaginary, বা না এরকম ধরনের কিছু কোশ্চেন থাকলো। তো আমাকে যেটা দেওয়া আছে i to the power alpha plus I beta মানে a to the power z এর মতো করে আমরা ভাবতে পারি। তো ভাবলে কি হবে, e to the power alpha plus I beta ক্যাপিটাল লগ অফ i, তো ইনটু ক্যাপিটাল লগ অফ i কে আমরা লিখে দিচ্ছি স্মল লগ অফ i প্লাস 2 পাই n i, তাহলে সেটা কত হবে না, আলফা প্লাস i বিটা। এবার স্মল লগ অফ i মানে জানি আমরা i পাই বাই 2, একটু বড় হয় হয়তো প্রবলেম গুলো, একদম অ্যাট এ গ্ল্যান্স দেখে দেখে বলা যায় না। e টু দি পাওয়ার আলফা প্লাস i বিটা, এইটা বসিয়ে দিচ্ছি i পাই বাই 2 প্লাস 2 পাই n i ইজ ইকুয়াল টু আলফা প্লাস i বিটা। তাহলে এবার আমরা যেটা পেতে পারি, এই অংশটায় গুণ করে দিলে আমাদের কি হবে না, e টু দি পাওয়ার i ইনটু আলফা ইনটু
ইমাজিনারি পার্টটা কিন্তু এই আইটা চলে আসছে, অর্থাৎ পাই বাই টু প্লাস টু পাই এন, পাই বাই টু প্লাস টু পাই এন, এটা কিন্তু আমাদের ইমাজিনারি পার্টের সঙ্গে আসছে। আর আই বিটাটা গুণ হলে একটা মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস বিটা ইন্টু পাই বাই টু প্লাস টু পাই এন, এরকম আকারে আসছে। আর ডান দিকটাতে কি আছে, আলফা প্লাস আই বিটা। এখন অনেকে বলতে পারো এটা এই জায়গা থেকে অনেকে করে নিতেও পারতে, যে আমরা যদি বোথ সাইডে মড নিয়ে নিই, মডুলাস নিয়ে নিই, সেখান থেকে আমরা করতে পারি, কিংবা যেটা করেছি এটাকে জাস্ট কম্পেয়ার করে দেবো। তো এই বাম দিকটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু পাই বাই টু প্লাস টু পাই এন, এটা তো থেকে যাবে এর সাথে, ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু এই অংশটা। তো ই টু দি পাওয়ার আই এক্স মানে কস এক্স প্লাস আই সাইন এক্স। তো আমি যদি এইটাকে মনে মনে ক্যাপিটাল এ ভেবে নেই, ক্যাপিটাল এ ভেবে নেই, তাহলে আমাদের কি হবে, ই টু দি পাওয়ার আই ইন্টু এ, অর্থাৎ কস এ প্লাস আই সাইন, এইভাবে ভাবতে পারি আমি এই অংশটাকে ক্যাপিটালে যদি ভেবে নিই। সমান তাহলে কি হচ্ছে, আলফা প্লাস আই বিটা। এবার আমাদের কিন্তু রিয়েল আর ইমাজিনারি সেপারেট হয়ে যাচ্ছে। তো রিয়েল আর ইমাজিনারি সেপারেট হয়ে গেলে আমরা সরাসরি রিয়েল পার্ট আলফাটা পেয়ে যাচ্ছি, তাহলে কস এ ইন্টু এটা, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু পাই বাই টু প্লাস টু পাই এন ইন্টু কস এ, অ্যান্ড বিটাটা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টু পাই বাই টু প্লাস টু পাই এন ইন্টু সাইন এ। তো আমরা বোথ সাইডকে স্কোয়ারিং এন্ড অ্যাডিং যদি করে দিই, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এই অংশটা তো সেম আছে, স্কোয়ারিং করলে কি হবে না, ওই পাশে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ 1 হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার অফ এই অংশটা আসবে মাইনাস বিটা ইন্টু, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে পাই প্লাস 4 পাই এন, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস অফ 4n প্লাস 1 ইন্টু পাই বিটা। তাহলে এটা কি পেলাম না, রিয়েল নাম্বার হিসেবে পেয়ে গেলাম। তাহলে আই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা সমান যদি আলফা প্লাস আই বিটা হয়, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু পিওরলি রিয়েল, এবং সেই ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস অফ 4n প্লাস 1 ইন্টু পাই বিটা। এই ধরনের আরো কিছু রেজাল্ট আছে, তোমাদের দেখবে এরকম একটা রেজাল্ট আছে, এটা একটু বড় হয় তবু বলে রাখি, the ratio of the principal value of 1 plus I whole to the power 1 minus I and 1 minus I whole to the power 1 plus I is বলেছে, এখানে অপশন থাকে। এবারে আমি এখানে যেটা বলেছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, তাই প্রিন্সিপাল ভ্যালু হলে তোমাকে আর এন দিয়ে ভাবার দরকার নেই, সরাসরি করে দেবে। তবে একটা রেজাল্ট যদি বের করে নেই, অপরটা অটোমেটিক্যালি চলে আসবে। তো রেশিও যেহেতু বলা আছে, তাহলে এই অংশটার প্রিন্সিপাল ভ্যালুটা কত হবে না, ই টু দি পাওয়ার অফ এ টু দি পাওয়ার জেড, মনে মনে ভাবো এ টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার জেড লগ, এটা ক্যাপিটাল লগ ছিল, এটা স্মল হয়ে যাবে প্রিন্সিপাল যেহেতু, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস আই ইন্টু স্মল লগ অফ 1 প্লাস আই। রেশিও বলেছে এইটার প্রিন্সিপাল ভ্যালু কত হবে না, ই টু দি পাওয়ার 1 প্লাস আই ইন্টু লগ অফ 1 মাইনাস আই। এবার জাস্ট এটাই ক্যালকুলেশন করো। এবার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে ক্যালকুলেশন হবে, এই যে লগ অফ 1 প্লাস আই আছে এর মানটা কত। 1 প্লাস আই কে আমরা ভাবতে পারি যে √2 ইন্টু 1/√2 প্লাস আই ইন্টু 1/√2। তো 1/√2 মানে cos পাই বাই 4 প্লাস আই ইন্টু 1/√2 মানে আই ইন্টু সাইন পাই বাই 4। তো এই অংশটা আমরা পেয়ে যাচ্ছি √2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই 4। তাহলে আমরা যদি লগ নিয়ে নেই, বোথ সাইডে লগ নিলে কি হবে না, লগ অফ 1 প্লাস আই ইকুয়াল টু, তাহলে লগ অফ √2 প্লাস হচ্ছে আই পাই বাই 4, তার মানে লগ অফ √2 মানে হাফ লগ 2 প্লাস হচ্ছে আই পাই বাই 4, এটা আমরা লিখে নিতে পারবো। এবারে তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে স্যার আপনি এক্ষুনি বললেন যে লগ অফ এবি সমান লগ এ প্লাস লগ বি হবে না। দেখো আমি কিন্তু কখন হবে না বলেছি, লগ অফ এ প্লাস লগ অফ এবি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি হবে না আমাদের কোন ক্ষেত্রে বলেছি সেটা খেয়াল করতে হবে। আর হবে কোন ক্ষেত্রে বলেছি, আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যখন নিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এখানে তো কমপ্লেক্স লগারিদমটার কথাই ভাবছি শুধু প্রিন্সিপাল ভ্যালু বলে, তাই আমরা এন এর পার্টটাকে ভাবছি না। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু আমরা আলাদা আলাদা করে নিয়েছি লগের ক্ষেত্রে। তো লগ অফ √2 মানে আমরা লিখতে পারি হাফ লগ 2, আর ইনটু আকারে রয়েছে তাহলে ওটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে আই পাই বাই 4। তো এই জায়গায় মানটা যদি বসিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার অফ 1 মাইনাস আই, তাহলে লগ অফ 1 প্লাস আই এর মানটা এখানে বসিয়ে দিলে কত হবে, হাফ লগ 2 প্লাস আই পাই বাই 4। এবং নিচেরটার কথা যদি ভাবি 1 প্লাস আই ইন্টু, এখানে 1 মাইনাস আই আছে, এখানে 1 প্লাস এর জন্য করেছি, তাহলে আই এর জায়গায় জাস্ট মাইনাস করে দিলে হবে। তো হাফ লগ 2 মাইনাস আই পাই বাই 4। তো এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অ্যান্সার এসে হাজির হয়ে যাবে।
তো পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, উপরে সবগুলোকে তুলে দিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার অফ 1 দিয়ে যদি গুণ করি হাফ লগ 2 প্লাস আই পাই বাই 4 মাইনাস আই ইন্টু হাফ লগ 2 আর মাইনাস আই স্কোয়ার মানে প্লাস পাই বাই 4। এটা উপরে উঠবে, এবার উপরে উঠে লিখলে পারি তোমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। সাইন প্লাস সাইন অফ লগ 2 প্লাস আই কস অফ লগ 2 বা কস অফ লগ 2 প্লাস আই সাইন অফ লগ 2, এরকম একটা রেজাল্ট কিন্তু এখান থেকে আমরা পাবো। তো আমাদের লগারিদম অফ n এবং এ টু দি পাওয়ার যেটা ডেফিনেশন লাগিয়ে আমরা এই ধরনের প্রবলেম করতে পারি। আবার ধরো কোথাও থাকলো এরকম যে সাইন অফ লগ অফ আই টু দি পাওয়ার আই, এরকম কিছু একটা রেজাল্ট থাকে, সাইন অফ লগ অফ আই টু দি পাওয়ার আই। তো যেহেতু আমাদের স্মল লেখা আছে মানে আমরা কিন্তু বুঝে নেবো প্রিন্সিপাল লগারিদম। তো আমরা এটাকে লিখতে পারি সাইন অফ আই লগ অফ আই, তাহলে সাইন অফ আই লগ অফ আই, তাহলে আই ইন্টু লগ আই মানে আমরা ইতিমধ্যেই পড়েছি যে আই মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই বাই 2, তাহলে লগ আই হচ্ছে আই পাই বাই 2। তো বসিয়ে দিলে পারে আমরা যেটা পাবো সাইন অফ মাইনাস পাই বাই 2। তো সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন পাই বাই 2 অর্থাৎ -1। উল্টো দিকে যদি আমরা এই রেজাল্টটাকে কসে নিতাম যে কস অফ লগ অফ আই টু দি পাওয়ার আই, তাহলে কিন্তু আমাদের এখানে আসতো কস অফ মাইনাস থিটা কস থিটা হয়ে যেত, কস পাই বাই 2 মান 0, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ভ্যালুটা 0 হিসেবে পেতাম। এবারে তোমরা বলো যাবতীয় কিছু কোশ্চেন আছে কিনা, নাহলে আমার যে কোশ্চেন গুলো করানোর দরকার ভেবে রেখেছি সেগুলোকে করাবো। তোমার এমনি জেনারেলি যখন আমরা ক্যাপিটাল লগ নিচ্ছি, ঘোষ চক্রবর্তী থাকলে 50 পাতাতে পাবে, যে ক্যাপিটাল লগ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল লগ অফ এক্স প্লাস ক্যাপিটাল লগ অফ ওয়াই, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই নন জিরো কমপ্লেক্স নাম্বার, ফর এনি নন জিরো কমপ্লেক্স নাম্বার এক্স এন্ড ওয়াই এটা হবে, এবং লগ অফ এক্স বাই ওয়াই আমি হবে না কখন সেটা বলছি আস্তে আস্তে, লগ এক্স মাইনাস লগ ওয়াই। এবার পাওয়ারের ক্ষেত্রে আমাদের কি হবে না, পাওয়ার ক্ষেত্রে সামনে আসবে ক্যাপিটাল লগের ক্ষেত্রে, কিন্তু তার সাথে 2 পাই এন একটা 2 পাই এন আই একটা যোগ হবে। ইন জেনারেল শুধুমাত্র যদি লিখি তাহলে সেটা হবে না। হ্যালো স্যার, হ্যাঁ স্যার ক্যাপিটাল লগ অফ এক্স ওয়াই যদি ক্যাপিটাল লগ এক্স প্লাস ক্যাপিটাল লগ ওয়াই হয়, এখানে কি স্মল লগ এক্স ওয়াই থাকলে এটা হতো না? এটা আপনি লিখলেন আজকে। এটা হবে না। হ্যাঁ, আমরা তো এরকম। হ্যাঁ তার এক্সাম্পল বলছি, ধরো না এখান এরকম ভাবে করি নয়, তুমি যেটা করতে সেটা রিয়েল নাম্বারের জন্য, সেটার জন্য অবশ্যই হবে, বাট এখানে এগুলো তো কমপ্লেক্স। আমি যেটা তোমরা যেটা ক্লাস 9 থেকে পড়ে আসছো সেটা ভুল নয়, সেটা তো রিয়েল নাম্বারের জন্য। হ্যাঁ রিয়েল নাম্বারের জন্য কমপ্লেক্স নাম্বার হলে হবে না, তাই তো স্যার? কমপ্লেক্স নাম্বার হলে হবে না। এটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমার ধরো স্মল লগ অফ -1 স্মল লগ অফ মাইনাস আই, তাহলে তোমাদের কত হবে স্মল লগ অফ মাইনাস আই মানে কি, মাইনাস আই মানে হচ্ছে ই টু দি পাওয়ার মানে cos পাই বাই 2 মাইনাস আই sin পাই বাই 2, তো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 2, তাহলে এটা আসা উচিত অ্যাকচুয়ালি মাইনাস আই পাই বাই 2, এটা আসা উচিত। এবারে তোমার ধরো তুমি নিলে যে লগ এক্স সমান ধরো পাই আই, মানে আমি অ্যাকচুয়ালি বলে নিই, কেন লিখে নিই তারপর বলছি। লগ ওয়াই সমান ধরো নিলে হাফ পাই আই, ঠিক আছে। তো লগ এক্স মানে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি তোমার হচ্ছে এক্স এর মানটা ধরো -1, ওয়াই এর মানটা ধরো আই, মানে এখানে গুণফল তো এক্স ওয়াই, তো তাহলে এক্স এর ভ্যালুটা -1 ভাবো মনে মনে, আর ওয়াই এর ভ্যালুটাকে আই ভাবো। তাহলে লগ অফ এক্স মানে লগ অফ -1 সেটা হচ্ছে আই পাই, আর লগ অফ আই মানে আই পাই বাই 2, ঠিক আছে। তাহলে এদের দুজনের যোগফল কি আমার এটার সাথে সমান হবে? হবে না। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো সেই সেন্সে বলছি যে হবে না। অ্যাকচুয়ালি আমরা যখন ক্যালকুলেশন করছি, তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা দেখবো যে কখন কোনটা নিচ্ছি। আমি যেটা অঙ্কটা করে দেখালাম তোমাদেরকে, অ্যাকচুয়ালি অঙ্কটা তো ওরকম না। অঙ্কটা জেনারেলি করে এনের জায়গায় 0 বসিয়ে পুট করতে হয়, ঠিক আছে। আমি সরাসরি যাতে অ্যান্সারটা সহজে হয় বা এমসিকিউর জন্য, সেই জন্য আমরা সরাসরি প্রিন্সিপাল ভ্যালু যেহেতু বলেছে, তাই আমরা স্মল লগ নিয়ে বসিয়ে দেবো ওখানে,
সরাসরি বসিয়ে দিয়ে করেছি। আর বসিয়ে দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, ওখানে ছিল যেমন √2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই, এই তো √2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই 2 যেহেতু, বা ই টু দি পাওয়ার আই পাই বাই 4 আছে, তো মানে √2 ইন্টু আমার ছিল ই টু দি পাওয়ার আই পাই বাই 4, ই টু দি পাওয়ার আই পাই বাই 4। এখানে আমাদের কি করেছি, এটা তো স্কেলার আর এই অংশটা কমপ্লেক্সের অংশ রয়েছে। তো সেই সেন্সে আমরা এখানে লগ অফ এবি সেন্সে আমরা কিন্তু লগ এ প্লাস লগ বি করে দিয়েছি, ঠিক আছে? ওটা কিন্তু আমরা জেনারেল বা প্রিন্সিপালের কথা না ভেবেই করেছি, ঠিক আছে? মানে তোমার লগ অফ √2 প্লাস আই পাই বাই 4 লিখেছি না, ওটাকে এর সঙ্গে তুলনা করতে যেও না, তাহলে গুলিয়ে যাবে সব। আচ্ছা, এবারে কার কি কোশ্চেন আছে বলো, শুনছি পরপর করে। তাহলে আমি অনেক কোশ্চেন বেছে রেখেছি, সেগুলো বলবো। স্যার তপতির 83 এর অঙ্কটা হয়নি। তপতির বইয়ের অনেক প্রবলেম আছে, আমি বলবো, আমিও ভেবে রেখেছি বা দেখে রেখেছি। আর বলো, আর বলো, আর কার কি আছে 83 তে যাওয়ার আগে বলো। 83 খুঁজছি আমি ততক্ষণ। 83 দাঁড়াও। The value of -64 x to the power 4 এর হোল টু দি পাওয়ার 1/4, x হচ্ছে রিয়েল নাম্বার বলা আছে। তো আমরা একটা কাজ করি, তো এখানে যেহেতু আমাদের মাইনাস আছে আর ফোর্থ রুট দরকার, তো মাইনাসের ফোর্থ রুট আমরা আলাদা আলাদা করে যদি করে দেই, তাহলে -1 এর হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু ফোর্থ রুট অফ 64 এর ফোর্থ রুট মানে হচ্ছে 4, 2 কিউব হয়ে যায় না? তাহলে কিউব হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে তোমার কথা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/4 করে দিলে হয়, মানে 3 এর 2 আসবে এমনি পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাই তো? না। 2 টু দি পাওয়ার 3 এর 2। হ্যাঁ স্যার, 2 টু দি পাওয়ার 6 64 হয় 1/4। 2 টু দি পাওয়ার 3 এর 2 বলতে পারি, 2 টু দি পাওয়ার 3/2 বলতে পারি, কিন্তু এখানে তো অপশন ওরকম কিছু নেই। আচ্ছা, দেখা যাক যদি কেটে কেটে যায় √2, তো আমরা পাচ্ছি যেটা cos পাই প্লাস আই সাইন পাই। এবারে হোল টু দি পাওয়ার 1/4, তো তার আগে আমার পেয়ে যাচ্ছি যেটা cos অফ 2k পাই। হ্যাঁ, কি বলছো? এটা তাহলে -1 হোল টু দি পাওয়ার 1/4 হলে cos অফ 2k পাই প্লাস 1 ইন্টু π/4 প্লাস আই সাইন অফ 2k পাই প্লাস 1 ইন্টু π/4, k = 0 1 2 3, চারখানা ভ্যালু, চারখানা। আচ্ছা, অ্যানসারে দেখো, অ্যানসারে চারখানা ভ্যালু কিন্তু একমাত্র কোথায় আছে? অপশন ডি তে আছে, তাই না? এখানে চারখানা ভ্যালু কিন্তু অপশন ডি তে আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু আমি তোকে একটু দেখে নিতে চাইছি। ধরো কে এর মান যদি আমরা 0 বসাই, তাহলে cos π/4 প্লাস আই সাইন π/4। আমি একটা রেজাল্ট করছি, ধরো কে এর মান 0 এর জন্য করছি, তাহলে cos π/4 প্লাস আই সাইন π/4 যদি হয়, cos π/4 প্লাস আই সাইন π/4, তাহলে 1/√2 প্লাস আই ইন্টু 1/√2, তাহলে হচ্ছে 1/√2 ইন্টু 1 প্লাস আই। তাহলে এই অংশটা যদি গুণ হয় এখানে, তাহলে 1/√2 ইন্টু 1 প্লাস আই ইন্টু 2 টু দি পাওয়ার 3 এর 2, মানে 2√2 ইন্টু এক্স, √2 কেটে গিয়ে 2x ইন্টু 1 প্লাস এক্স। দেখছো? তাহলে এই টাইপের থাকবে, বুঝা গেছে? একটা যেহেতু এটা এসেছে, আর একটা মান নিশ্চিত রূপে মাইনাস দিয়েও আসবে, কারণ কনজুগেট তো হবে, চারখানা মান, দুখানা যা আসবে দুখানা তার কনজুগেট আসবে। তাহলে একটা এটা এসেছে 2x ইন্টু 1 প্লাস এক্স এসেছে, আই ছিল না, 2x ইন্টু 1 প্লাস আই এটা। তাহলে আর একটা মান নিশ্চিত রূপে 2x ইন্টু 1 মাইনাস আই আসবে। তো k = 0 বসালে পেলাম, k = 1 বসে একটা পাবো, 2 বসিয়ে পাবো, হয়তো k = 3 বসালে এটা পেয়ে যাবো। তাহলে ডি এর অপশন কারেক্ট, আর ভাবার দরকার নেই। আর একমাত্র ডিতেই চারখানা রেজাল্ট দেওয়া আছে, অন্যগুলোতে নেই। অপশনটা আরো চেঞ্জ করা উচিত ছিল এতে। বোঝা গেছে? ওইটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো এই রেজাল্টটা দেখো, এটা হচ্ছে তপতির 112 তে, তপতির 112 তে দেখো বলা আছে
if origin and the root of this equation forms an equilateral triangle. The origin and the roots of z square plus pz plus q equal to 0 forms an equilateral triangle if option A p square equal to q, option B p square equal to 3q, option C q square equal to 3p, and option D q square equal to p. তাই গেলে the origin and the roots of the equation this forms an equilateral triangle if বলে কন্ডিশন দেওয়া আছে। আমি প্রথম দিনে যখন কমপ্লেক্স নাম্বার পড়িয়েছিলাম তখন তোমাদের চারটে রেজাল্ট একসাথে বলেছিলাম যে if z1 z2 z3 are the vertices of an equilateral triangle then mod of z1 minus z2 mod of z2 minus z3 mod of z3 minus z1 এরা ইকুয়াল হয়। আর একটা রেজাল্ট তোমাদের ঘোষ চক্রবর্তী 20 দাগ থেকে করেছিলাম যে 1 by z1 minus z2 plus 1 by z2 minus z3 plus 1 by z3 minus z1 equal to 0 হয়। ওই রেজাল্টের কথা ভাবো, ওই রেজাল্টটাকে আবার ক্যালকুলেশন করলে আমরা এইটা পেতাম z1 square plus z2 square plus z3 square minus z1 z2 minus z2 z3 minus z3 z1 equal to 0, তাই না? এটা জানতাম তো, এটা করেছিলাম ওখানে। তাহলে এই রেজাল্টটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে আমাদের যেহেতু অরিজিন এন্ড দ্য টু রুটস বলে দিয়েছে তাহলে একটাকে অরিজিন মানে 0 বসিয়ে দিচ্ছি। হ্যালো, তাহলে z3 এর জায়গায় 0 বসিয়ে দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এইটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার মাইনাস z1 z2 ইকুয়াল টু 0। তাহলে z1 প্লাস z2 তার হোল স্কয়ার মাইনাস 2z1 z2 আর মাইনাস এটা তার মানে 3z1 z2, তার মানে z1 প্লাস z2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 3z1 z2। এবারে ভাবো এর যে দুটো রুট সেটাকে আমি z1 প্লাস z1 এবং z2 নিচ্ছি। তাহলে দুটো রুট যদি z1 z2 হয় তাহলে z1 প্লাস z2 ইকুয়াল টু মাইনাস p and z1 z2 ইকুয়াল টু q আসবে। তাহলে মাইনাস p এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3q, বা আমরা বলতে পারি p স্কয়ার ইকুয়াল টু 3q। বোঝা গেছে? যে পয়েন্ট বলে দিয়েছে তাদের যোগফলটাও 0 বলেছে, হয়তো দেখো ওই কন্ডিশন গুলো স্যাটিসফাই করলে আমরা ডিসটেন্স গুলোকে সেম দেখাতে পারি। তাহলে এটা একটা কন্ডিশন, তার মানে এটা একটা কন্ডিশন নয়, এখানে দুখানা কন্ডিশন একসাথে স্যাটিসফাই করতে হবে যে z1 প্লাস z2 প্লাস z3 ইকুয়াল টু 0 and mod of z1 mod of z2 mod of z3 আর ইকুয়াল। এই দুটো কন্ডিশন একসাথে স্যাটিসফাই করতে হবে তবে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। শুধু z1 প্লাস z2 প্লাস z3 ইকুয়াল টু 0 নয়। দেখো এরকম একটা আছে, এটা তপতির বই 107 পেজে পাবে। if c square plus if c square plus s square equal to 1 then এটা is option A c plus is, option B c minus is, option C s plus ic, option D s minus ic। c square plus a square equal to 1 দেওয়া আছে, ওইটিকে কাজে লাগাবো। কিচ্ছু নেই, শুধু দেখে বড় স্ট্রাকচার মনে হচ্ছে তাই উপর নিচে যদি গুণ করে দেওয়া হয়, হ্যাঁ ওটাই করবো, করে দিলে অপশন এ চলে আসবে। মানে গুণ করলে কি হচ্ছে উপরেরটা হোল স্কয়ার চলে আসছে আর নিচেরটা 1 প্লাস c এর হোল স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস s স্কয়ার এই আকারে চলে আসছে। তাহলে উপরটাকে ভাঙলে 1 প্লাস c স্কয়ার মাইনাস s 1 plus c square minus s square plus 2c plus 2is plus 2ics। নিচেরটা ভাঙলে 1 plus c square plus 2c plus s square। তো এই যে উপরে রয়েছে 1 minus s square 1 minus s square plus c square, এই 1 minus s square এর জায়গায় c square বসিয়ে দেব। তাহলে c square মিলে 2c square হয়ে যাবে plus 2c প্লাস 2is প্লাস 2ics। আর নিচেরটা c স্কয়ার প্লাস s স্কয়ার এর জায়গায় 1 বসিয়ে দেব, তাহলে 1 আর 1 মিলে 2 2 প্লাস 2c।
উপর এবং নিচ থেকে একটা করে 2 বার চলে যাবে, তাহলে সি স্কোয়ার প্লাস সি প্লাস আইএস প্লাস আইসিএস, নিচে 1 প্লাস সি। তাহলে উপরে প্রথম দুটো থেকে সি কমন নিলাম, সি ইন্টু 1 প্লাস সি প্লাস আইএস কমন নিচ্ছি 1 প্লাস সি, আর নিচে 1 প্লাস সি, 1 প্লাস সিটা কেটে গেলে পারে সি প্লাস আইএস আকারে পেয়ে যাবো, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তপতির বই আর একটা প্রবলেম ছিল, তপতির বইয়ের 56 কি বলা আছে, দ্য লোকাস অফ জেড স্যাটিসফাইং log of a base a z plus 1 is greater than log of base a mod of z minus 1 with 0 less than a less than 1, the locus of z, if এটা equal to এটা and এটা equal to এটা, then locus of z is option A real z greater than 0, option B real z less than 0, option C image z greater than 0, option D image z less than 0। একটা জিনিস একটু খেয়াল করো যে লগের ক্ষেত্রে আমাদের কি হয়, লগের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের সবসময় হয় যে log of 1 plus x is less than x, log of 1 plus x is less than 1 plus x, এটা নাও লাগাতে পারি, দরকার নেই। এখানে একটা জিনিস দেখতে পারি আমরা যে আমাদের যে বেস রয়েছে সেই বেসটা কিন্তু দেখো 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ 1 এর থেকে ছোট। সেজন্য আমরা এই যে এক্সপ্রেশন রয়েছে, এই এক্সপ্রেশন বা এই রেজাল্ট থেকে বোথ সাইড থেকে যদি লগটাকে আমরা বাদ দেই তাহলে কিন্তু গ্রেটার দেনটা আমাদের লেস দেন হয়ে যাবে, অর্থাৎ log of mod of z plus 1 base a is greater than log of mod of z minus 1 base a, এটা আছে। এখান থেকে ইমপ্লাই করবে যেটা যে mod of z plus 1 আর mod of z minus 1 এটা কিন্তু রিভার্স হয়ে যাবে। এবার তোমরা বলবে রিভার্স কি করে হচ্ছে, লগ এর মান বেস যেহেতু সেম, গ্রেটার দেন লেস দেন এটা তো সেম থাকা উচিত না। যদি এর মানটা 1 এর থেকে বড় হতো, যদি এর মানটা 1 এর থেকে বড় হতো তাহলে গ্রেটার দেনটা গ্রেটার দেন, লেস দেনটা লেস দেন হতো। কিন্তু যেহেতু এর মানটা 1 এর থেকে ছোট তাই সেক্ষেত্রে কিন্তু রিভার্সটা হয়ে যাবে বা রিভার্স হয়ে যাবে। তোমরা উদাহরণ নিয়ে এক্সাম্পল নিয়ে দেখতে পারো, দেখলেই বুঝতে পেরে যাবে। তাহলে এই অংশটা পাবো, আর এটা পাওয়া মানে আমাদের কি আছে, রিয়েল জেড সম্ভবত লেস দেন 1 আছে বা গ্রেটার দেন 1 আছে, দেখা যায়। তো জেড মানে x প্লাস ওয়াই বসিয়ে দাও, x প্লাস আই ওয়াই বসিয়ে দাও, বসিয়ে দিলাম। তো এদিকটা হচ্ছে রুট ওভার অফ x প্লাস 1 এর হোল স্কয়ার, ধরো স্কোয়ারিং করে দিচ্ছি, x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ লেস দেন x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। y স্কয়ারটা ভ্যানিশ হয়ে গেল, x স্কয়ারটাও ভ্যানিশ হয়ে যাবে, তাহলে পাবো 2x প্লাস 1 আর ওদিকে মাইনাস 2x, তাহলে 4x ইজ লেস দেন 0 বা x লেস দেন 0। তো x লেস দেন 0 মানে রিয়েল x লেস দেন 0 মানে রিয়েল জেড ইজ লেস দেন 0, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলো কারো কোয়ারি বা কোশ্চেন থাকলে বলতে পারো এটা। তাহলে স্যার লগ এর জায়গায় যদি ই থাকতো তাহলে এটা হতো না, এই ইনইকুয়ালিটিটা? না, তাহলে হতো না, তাহলে গ্রেটার দেনই থাকতো, চেঞ্জ হতো না, ওই কন্ডিশনটার জন্যই চেঞ্জ হতো। ভালো ভালো প্রবলেম আছে ওই জন্য দেখে নিচ্ছি আর কি। আরো দুটো প্রবলেম আছে ভালো, হারিয়ে ফেলছি, খুঁজে পাচ্ছি না, দেখে নিই দাঁড়াও। তোমাদের মাঝে মাঝে তোমাদের বলতে পারো যদি কিছু থাকে তোমরা বলো। আমার তো বোঝানোর পার্ট শেষ, এবারে তোমাদের যাবতীয় যত কোশ্চেন আসবে তত বাড়বে। একটা প্রবলেম পাচ্ছি না, ওই যে হ্যাঁ পেয়ে গেছি, তপতির বইতেই আছে 115টা।
115 কি বলা আছে z1 z2 are the z1 z2 be the roots of the equation z square minus az plus a square equal to 0. Then mod of z1 by z2 is z1 and z2 be the roots of the equation z square minus az plus a square equal to 0. Then mod of z1 by z2 বলো ভাবো ভেবে বলো কেউ রেসপন্স করো আমি বলে দিচ্ছি তারপর দেখো এই যে ইকুয়েশন তোমাদেরকে দিয়ে দিলাম তাহলে কি প্রবলেম গুলো করোনি দেখে রেখে দিয়েছো সব মনে হচ্ছে না স্যার করেছি এটা কথা হবে হ্যাঁ অপশন গুলো লেখা হয়নি 1 হবে নাকি 1 এসেছে অপশন এ অপশন বি a স্কয়ার অপশন সি 2a অপশন ডি 1 কি করে করেছো স্যার z1 z2 দুটো রুট ধরে নিয়েছি যে z1 প্লাস z2 টা a আর z1 ইনটু z2 টা a স্কয়ার স্যার ওই z1 ইনটু z2 সমান করেছি a স্কয়ারের জায়গাতে বসিয়ে দিয়েছি z1 প্লাস z2 টা নিয়ে z1 প্লাস z2 এর হোল স্কয়ারটা ভেঙে দিয়েছি ভেঙে যে ইকুয়েশনটা এসেছে দুটোকে একসঙ্গে সমান করে z1 স্কয়ার প্লাস z হ্যাঁ z1 z2 দিয়ে ভাগ করে দিয়েছি নিয়ে z1 বাই z2 এর একটা ভ্যালু চলে এসেছে ওরে বাবা অনেক বড় করেছো দেখো এখান থেকে আমি যদি করি এটা z ইকুয়াল টু a প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস 4a স্কয়ার মানে কি হচ্ছে হ্যাঁ মাইনাস 4a স্কয়ার বাই 2 তাহলে a প্লাস মাইনাস i রুট 3a ডিভাইডেড বাই 2 তার মানে a ওমেগা স্কয়ার হ্যাঁ কি না বলতে পারি হ্যাঁ স্যার হ্যাঁ এই তো হয়ে গেল ভাগ করে দাও তাহলে mod of z1 by z2 mod of a omega by a omega স্কয়ার কত ইজি হয়ে গেল কেউ কিছু বলতে চাইছিলে বলো কি একটা কি বলতে চাইছিলে শোনা গেল না স্যার 67 টা একবার দেখবেন স্যার 67 আচ্ছা 67 alpha beta are the two complex numbers such that mod alpha equal to mod beta okay if the real part of alpha is positive and imaginary part of beta is negative then alpha plus beta by alpha minus beta modulus value ta same alpha is positive and imaginary part beta is negative কিভাবে হবে গো ধরতে হবে নাকি 67 এরা মানে ইনফিনিট ডাইনিং হিস্ট্রি না উফ 67 বলছে alpha and beta are two complex number alpha and beta are two complex number alpha and beta are two complex numbers such that mod alpha equal to mod beta if real part of alpha is positive real part of alpha is positive if real part of alpha is positive and imaginary part of beta and the imaginary part of beta is negative then alpha plus beta by alpha minus beta is বলে চারখানা অপশন আছে 0 real and negative real and positive purely imaginary
রিয়েল অ্যান্ড পজিটিভ, রিয়েল ইমাজিনারি এটা দেওয়া আছে। তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা, মডুলাস ভ্যালু সেম। তাহলে আমরা এরকম যদি ভাবি যে আলফা ইকুয়াল টু, মডুলাসটা যেহেতু সেম বলেছে, তাহলে এ প্লাস আইবি যদি ভাবি আলফাকে, তাহলে রিয়েল পার্ট অফ আলফা ইজ পজিটিভ, ইমাজিনারি পার্ট অফ বিটা ইজ নেগেটিভ। তাহলে বিটা ইকুয়াল টু আমি এ মাইনাস আইবি এরকম ভাবতে পারি। যদি ভাবি তবেই কিন্তু আমার মডটাও সমান হচ্ছে। তার মানে আমরা ভাবতে পারি একে অপরের কনজুগেট, আলফা এবং বিটা একে অপরের কনজুগেট। তাহলে এই জায়গা থেকে যদি ক্যালকুলেশন করি, আলফা প্লাস বিটাটা তাহলে কি হবে 2a, আলফা মাইনাস বিটাটা কত হবে না, আলফা মাইনাস বিটাটা হয়ে যাবে আমার 2ib। তাহলে a বাই আইবি মানে হচ্ছে মাইনাস আই ইন্টু এ বাই বি, মাইনাস আই ইন্টু এ বাই বি। তার মানে পিওরলি ইমাজিনারি আসছে, কিন্তু অ্যান্সার মনে হয় জিরো দেওয়া আছে নাকি গো? অ্যান্সার কি জিরো দেওয়া আছে? 67 অপশন এ দেওয়া আছে, অপশন এ তো আসবে না, জিরো তো হচ্ছে না। বুঝতে পারছো? যেহেতু আমাদের আলফা এবং বিটার মোড ভ্যালুটা সমান দেওয়া আছে, তো আমরা তো এইভাবে ট্রিট করতেই পারি। এবারে তোমাদের যেটা কোশ্চেন হতে পারে যে এই যে এ প্লাস আইবি এ মাইনাস আইবি নিয়েছি, এটা কতটা সত্য, এটা কি একদম শিওর এটাই আসবে? কারণ আলফাটা বলেছে রিয়েল পার্টটা পজিটিভ, তার মানে ইমাজিনারি পার্টটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। রিয়েল পার্টটা পজিটিভ, বাট ইমাজিনারি পার্টটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তাহলে সেই সেন্সে আমি ভাবলে আলফাটাকে আমি এ মাইনাস আইবিও ধরতে পারি। এবার বিটাটা যেটা রয়েছে, বিটাটা যদি হয়, তাহলে বিটাটার ক্ষেত্রে কি হবে না, আমাদের ইমাজিনারি পার্টটা হচ্ছে নেগেটিভ, ইমাজিনারি পার্টটা নেগেটিভ, কিন্তু রিয়েল পার্টটা কিছু বলা নেই। তো রিয়েল পার্টটা আমার অন্য কিছু হতে পারে, মাইনাস এ মাইনাস আইবিও নিতে পারি, কারণ এই ক্ষেত্রে আমাদের দুটোর মডুলাস সেম হবে। যদি এটা নেই, তাহলে কিন্তু আমার আলফা প্লাস বিটাটা জিরো আসছে আর নিচেটা সামথিং আসছে জিরো হবে। এবারে কি করব, কোনটা নেব, জিরো নেব না পিওরলি ইমাজিনারি নেব? এটাই তো সমস্যা নাকি? তো আলফা প্লাস বিটা জিরো আসবে না, আলফা প্লাস বিটা জিরো আসবে না, তো -2ib আসবে, আইবি আসবে। ওহো, ওইটা নেগেটিভ আসবে। তাহলে আমার ইমাজিনারি আসবে। তার মানে অপশন ডি হওয়া উচিত, ইমাজিনারি হওয়া উচিত, তাই না? হ্যাঁ স্যার, এই অঙ্কটাই 67 অঙ্কর মতো 35 অঙ্কটা সেম, ওটাতে এ ডি দুটোই অপশন আছে। কতটা বললে? 37 কত বললে? 35। হ্যাঁ 35 পেয়েছি। ওখানে কি বলেছে, জিরো আছে আর পিওরলি ইমাজিনারিও আছে? হ্যাঁ, ওটার অপশন মানে আনসারে দুটোই আছে। হ্যাঁ, এখানেও আমরা দেখতে পাচ্ছি পিওরলি ইমাজিনারি কেসটা আসছে, জিরোর কেসটা হয়তো আরো একটু ভাবলে আসতে পারে। 35 35 দুটো অপশনই দিয়ে দিয়েছে, উল্টো পাল্টা ভুল ভাল করে দিয়ে দিয়েছে, আর কি বলবো। বুঝতে পারলে? মোটামুটি ভাবে আমরা একটা কনক্লুশনে তো আসতে পারছি যে পিওরলি ইমাজিনারি কেসটা আসবেই, জিরো পার্টটা কিন্তু আরো কিছু এক্সাম্পল সাইড করে দেখতে হবে যে জিরো আসছে কিনা। হ্যাঁ, জিরোটা আসতে পারে যদি আমরা এরকম নেই, জিরোটাও আসতে পারে। দেখো আশরাফুল বা কি আছো আমি জানি না, দেখো এইটা যদি ধরি যে বিটা ইকুয়াল টু মাইনাস এ মাইনাস আইবি, এটাও তো আমরা ধরতেই পারি, অসুবিধাতে কিছু এইটা ধরতেই পারি যে এ প্লাস আইবি মাইনাস এ মাইনাস আইবি, তাহলেও কিন্তু আমার ওদের যে মডুলাস ভ্যালুটা সেম হচ্ছে, এবং মডুলাস ভ্যালু সেম হওয়ার সাথে সাথে আলফা রিয়েল পার্টটা পজিটিভ, বিটা রিয়েল পার্টটা নেগেটিভ। তাহলে জিরো কেসটাও আসছে, তাহলে দুটো কেসই আসতে পারে, জিরো আসতে পারে, পিওরলি ইমাজিনারি। ক্লিয়ার হলো এবারে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলো আর কি কোয়ারি আছে। আমি মনে হয় আরো একটা প্রবলেম বলতে পারি। তোমাদের এগুলো সবই প্রবলেম, তোমরা দেখোনি বলে হয়তো প্রবলেম তোমাদের হয়নি, নাহলে এগুলো প্রবলেম আসতো বা বলতে। স্যার 74টা। 74 জেড স্কয়ার ইকুয়াল টু জেড বার, জেড স্কয়ার দুটো মনে সলিউশন থাকবে, চারটা থাকতে পারে। দেখি দেখো করে দেখি, ভুলে গেছি এটা।
চারটা সলিউশন চারটা সলিউশন স্যার, চারটা সলিউশন। একটা জিরো, একটা আই, একটা মনে হয় এরকম ভাবে কিছু রেজাল্ট আসবে। মানে তুমি জাস্ট জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দাও। এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়াল করো, মানে আলাদা আলাদা করো, সেখান থেকে এক্স এর ভ্যালু গুলো নিয়ে সলিউশনটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু পুট করো, রেজাল্ট চলে আসবে, চারখানা আসবে। আবার বলছি জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসাও, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ডিফারেন্ট করো, আলাদা আলাদা মানে ইকুয়াল করো, করে এক্স ওয়াই এর যে সেট অফ ভ্যালু গুলো আসবে সেটার জন্য জেড পাবে। আর বলো। আচ্ছা ওর উপরে একটা কোশ্চেন আছে 73, জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 0, জেড ইন্টু জেড বার মানে মড জেড এর হোল স্কোয়ার, তাই না? তো মড জেড এর হোল স্কোয়ারটা 0 কখন হয়? মড জেড এর হোল স্কোয়ার নিজে যদি 0 হয়, জেড ইকুয়াল টু 0। জেডটা 0 স্যার। আচ্ছা আর আরে কি দেখলাম গো, দেখলাম কোথায় যে এখন হারিয়ে যায়, দাগ দিয়ে রাখলে হয় তো ভুলে যাই। একদম পুরোটা দেখে নিচ্ছি, দাঁড়াও কোথায় ছিল। একটা জেড বার ইন্টু ওমেগা বা ডব্লিউ দিয়ে একটা কোশ্চেন ছিল, মড অফ জেড ওমেগা ইকুয়াল টু 1। কোথায় হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছি না, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এটা সহজ জিনিস বলো তো স্যার 130টা একটু বলে দিন না। 130 130, হ্যাঁ এটাই খুঁজছিলাম, ইয়েস এটাই ওই জেড ডব্লিউ বললাম না, জেড ডব্লিউ মড ভ্যালুটা 1, তাহলে জেড বার ডব্লিউ এটাই আমি খুঁজছিলাম। ওটা সম্ভবত মাইনাস আই আসবে। দেখো বলা আছে যেটা, ইফ আমি কোশ্চেনটা তুলে দিচ্ছি যার কাছে পিডিএফ দেখতে পাচ্ছ না তার জন্য, জেড এন্ড ডব্লিউ আর 2 নন জিরো কমপ্লেক্স নাম্বার such that mod of ZW equal to 1 and argument of Z1 Z minus argument of W, এটা মাইনাস আই আসবে সম্ভবত, ইকুয়াল টু পাই বাই 2, দেন Z bar W is অপশন এ 1, অপশন বি -1, অপশন সি আই, অপশন ডি -i। এর সিকোয়াল বা এর সাথে আর একটা রিলেটেড প্রবলেম তোমরা করতে পারো, যে জেড ডব্লিউ বার, দ্য ভ্যালু অফ জেড ডব্লিউ বার বলে চারখানা অপশন নিতে পারো, একইভাবে 1, অপশন বি -1, অপশন সি আই, অপশন ডি -i। এর অ্যান্সারটা হবে অপশন সি, এর অ্যান্সারটা হবে অপশন ডি। কি করে হচ্ছে আমি করে দেখাচ্ছি। আমাদের দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টটা 1, প্রোডাক্টের মড ভ্যালু 1, তো মড অফ Z1 Z2 আমরা জানি মড Z1 ইন্টু মড Z2, তাহলে মড Z1 মানে মড Z মড W ইকুয়াল টু 1। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে আইদার মড Z মড W ইকুয়াল টু 1, এটা একটা কনক্লুশনে আসতে পারি, অসুবিধা নেই। এবার তার মানে দুটোর মডুলাসটা সেম, মড Z ইকুয়াল টু মড W ইকুয়াল টু 1, এরকম ভাবলাম। এখন আমি যদি জেডটাকে ধরে নিই এরকম যে জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা বা আর ইন্টু কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, এবং ডব্লিউটাকে যদি ধরে নেই যে আর ইন্টু কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, তো দুটোর মডিউলাস সেম, কারণ দুটোর মডিউলাসই আমরা আর হিসেবে ট্রিট করেছি বা আর এর ভ্যালু 1 হিসেবে ট্রিট করেছি। তো তাহলে যেটা দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড মানে থিটা 1, আর্গুমেন্ট অফ ডব্লিউ মানে থিটা 2, সেটা হচ্ছে পাই বাই 2, তাহলে থিটা 1 ইকুয়াল টু পাই বাই 2 প্লাস থিটা।
তো আমরা জেড হিসাবে কি পাচ্ছি না, জেড ইকুয়াল টু আর ইনটু বসিয়ে দিচ্ছি cos অফ থিটা 1 মানে cos অফ পাই বাই 2 প্লাস থিটা 2 প্লাস আই সাইন অফ পাই বাই 2 প্লাস থিটা 2। তো আর ইনটু cos অফ 90 প্লাস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা 2 আর ওটা হবে আই ইনটু cos অফ থিটা 2 পাই বাই 2 প্লাস থিটা 2, সেকেন্ড কোয়াড্র্যান্ট সাইনটা পজিটিভ, তাহলে cos থিটা 2 হয়ে গেল। তো এই অবস্থাতেও রাখতে পারি কিংবা এখান থেকে আমরা আইটা কমন নিতে পারি। তো এখানে আমরা ভাবতে পারি যে -1 আছে, -1 মানে আই স্কোয়ার আছে, তাহলে আমি যদি কমন নিয়ে নেই আই ইন্টু আর ইন্টু আরটাকে 1 রাখতেও পারি, ক্ষতি নেই, ভুল কিছু না। তাহলে cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। তাহলে জেড বার কত হবে না, জেড বার হবে মাইনাস আই আর ইন্টু cos থিটা 2 মাইনাস আই সাইন থিটা 2। তাহলে জেড বারের সাথে আমি যদি ওমেগা বা ডব্লিউটাকে গুণ করি, তাহলে আই আর এর সাথে এই অংশটা গুণ হবে। আমি আগেই বলেছি যে আর আর নাও নিতে পারি, কারণ মড আর বা মড অফ ডব্লিউ মড অফ জেড সেগুলো আমাদের 1 ছিল, তো এই আর গুলো নাও রাখতে পারি, আর গুলোকে আমরা নাও রাখতে পারি। তো এর সাথে কার গুণ হবে না, এর সাথে এই অংশটা, তাহলে মাইনাস আই ইন্টু cos থিটা 2 মাইনাস আই সাইন থিটা 2 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা। তো এই অংশটা গুণ হয় cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2 1 হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আই। তাহলে জেড বার ডব্লিউ হবে মাইনাস আই। ঠিক একই ভাবে জেড ডব্লিউ বার মানে জেড বার ডব্লিউর আবার কমপ্লেক্স কনজুগেট, সেটা হবে আই। তো দুটো প্রবলেম সিকুয়ালি এখানে আলোচনা করে দেব। এবার বলো তোমাদের আর কি জিজ্ঞাসা আছে, এই দিলেই আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তাহলে সাইন অফ আলফা প্লাস আই বিটা আমরা যদি পেয়ে যাই, সাইন অফ আলফা প্লাস আই বিটার মানটা 1 দেওয়া আছে, মডটা, তাহলে সাইন আলফা cos হাইপারবোলিক বিটা আই ইন্টু cos আলফা সাইন হাইপারবোলিক বিটা এর মড ভ্যালুটা 1। তো সাইন স্কোয়ার cos হাইপারবোলিক স্কোয়ার বিটা cos স্কোয়ার আলফা, এটা সাইন স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা সাইন হাইপারবোলিক স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। তো এবারে তোমাকে চেঞ্জ করে দিতে হবে এদিক ওদিক করে, বা আরেকটা জিনিস করতে পারি, আমাদের যেহেতু 1 আছে রাইট সাইডে, তাহলে 1 কে আমরা cos হাইপারবোলিক স্কোয়ার সামথিং মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার করতে পারি, দরকার নেই, আমরা এখান থেকে ভাঙার চেষ্টা করছি। তো সাইন স্কোয়ার আলফা cos হাইপারবোলিক স্কোয়ার বিটাটা থাকলো, cos স্কোয়ার আলফাকে ভেঙে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর সাইন হাইপারবোলিক স্কোয়ার বিটা আমরা জানি যে cos হাইপারবোলিক স্কোয়ার বিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে সাইনের জায়গাটা আমরা লিখতে পারবো cos হাইপারবোলিক স্কোয়ার বিটা মাইনাস 1, তাহলে ইকুয়াল টু 1 ওপাশে থাকলো। এবারে আমরা সাইন স্কোয়ার আলফা cos হাইপারবোলিক স্কোয়ার বিটা প্লাস গুণ করে দাও cos হাইপারবোলিক স্কোয়ার বিটা cos হাইপারবোলিক স্কোয়ার বিটা মাইনাস 1 আসছে। দাঁড়া আমি একবার ফর্মুলাটা দেখে নিই। আমার ছিল cos হাইপারবোলিক স্কোয়ার বিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার বিটা হাইপারবোলিক স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা সাইনের জায়গায় যদি বসাই cos স্কোয়ার মাইনাস 1, ঠিকই আছে, ঠিক আছে, গুণ করে দেই মাইনাস সাইন স্কোয়ার আলফা cos হাইপারবোলিক স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার আলফা cos হাইপারবোলিক স্কোয়ার বিটাটা কেটে গেলে আমরা কি পাচ্ছি, cos হাইপারবোলিক স্কোয়ার বিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা পাচ্ছি সাইন হাইপারবোলিক স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার আলফা। এরকম কিছু রেজাল্ট আছে, cos স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইন হাইপারবোলিক স্কোয়ার বিটা। এটাই, আর কিছু থাকবে প্রবলেম তো থাকতেই হবে। আর বৃহস্পতিবার দিন তোমাদের টোটাল কমপ্লেক্স নাম্বারের উপর আবার কোশ্চেন পরীক্ষা, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার আমরা শেষ করে দিলাম, নেক্সট কি শুরু করতে চাইছো বলো? ইন্টিজারটা কি আমাদের সিলেবাসে নেই? ইন্টিজারটা নেই, ইনইকুয়ালিটিও নেই, ইনইকুয়ালিটি করে দিয়েছি, ইনইকুয়ালিটিও নেই, 11 12 এ আছে, ইন্টিজারও নেই।